গুড মর্নিং। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ হচ্ছে রবিবার আর এখন সকাল 8:30। এখন থেকে আজকের ভ্লগটি শুরু করছি। সকাল সকাল মা বানাচ্ছে আজ ঘুগনি। যেদিনে দরকার নেই সেদিনই প্রেসার কুকারে সিটি দেয়। অন্য দিনের তুলনায় আজ ঘুগনির পরিমাণটা একটু বেশি করেই করা হয়েছে, কারণ আজকে আমাদের বাড়ির পিছনে যে অল্প জায়গাতে একটা ছোট্ট মতো বাড়ি করা হচ্ছিল, ওই বাড়িটার রিংটন ঢালাই দেওয়া হবে। আর যে কটা মিস্ত্রি ওই ঢালাইয়ের কাজটি করবে, ওনারা আজ আমাদের বাড়িতেই মুড়ি খাবে, আর সে কারণে ঘুগনির পরিমাণটা একটুখানি বেশি। এক বাটি সেদ্ধ মটর আলাদা করে তুলে রেখেছে। ভাই এই সেদ্ধ মটরটা খেতে খুব ভালোবাসে। যাই হোক, ঘুগনিটা হয়ে গেছে। একটা বাটিতে করে অর্ধেকটা ঘুগনি কেটে রেখেছে, আর বাকিটা এই কড়াইটাতেই রয়েছে। আমি প্রথমে খাওয়া দাওয়া করছি। তো এই যে দেখুন, মা এদিকে আমাকে মুড়ি দিয়ে দিল, আর তারপর দেবে ঘুগনি। আপনারা সকলেই জানেন আমার ঘুগনিটা ভীষণ প্রিয়। আজ আবার মা একটু অন্যরকমভাবে বানিয়েছে। আজ ঘুগনিতে মটর কলাই আলুর সাথে সাথে একটুখানি কুমড়োও দেওয়া হয়েছে। আর আলু আর কুমড়োটাকে আলাদা সেদ্ধ করা হয়েছে, মটরটাকে আলাদা সেদ্ধ করা হয়েছে। আলু কুমড়োটা একদম পুরোপুরি ম্যাশ করে দিয়েছে। মটরটা ভেবেছিল একটু গোটা গোটা রাখবো, তবে ওই যে যেদিন সেদ্ধর খুব একটা দরকার পড়ে না, সেদিনই আমাদের প্রেশার কুকারে সিটি পড়ে। নয়তো সিটিটা পড়তেই চায় না, জানেন, একটু গন্ডগোল হয়ে গেছে আর কি প্রেশার কুকারটার। যাই হোক, কি আর করা যাবে। মটরটা একটু সেদ্ধ হয়ে গেছে, তবে খেতে কিন্তু দুর্দান্ত লাগছে। এতটাই ভালো লাগছে যে কি বলবো। মিস্ত্রিটা আজকে খেলো তাই, নয়তো এই ঘুগনিটা হয়তো আমিই খেয়ে নিতাম। যেটুকু বাড়তি ছিল সমস্তটাই আমিই খেয়েছিলাম। চলুন আর বেশি বকবক করবো না, সকালের খাওয়াটা একদম তৃপ্তি করে আমার পছন্দ মতো ঘুগনি মুড়ি খাই। আমাদের বাড়িতে বছরে 2বার লোকনাথ বাবার পুজো হয়। একবার বাবার তিরোধাম দিবসে, আর একবার বাবার জন্মদিবসে। বাবার জন্মদিবসে একটু বড় করেই পালন করা হয়, তখন কিছু বালক ভোজনও করা হয়। আর সে কারণে সেই সময়ে বাসনপত্র ভাড়া করে আনতে হয়। আর বাসনপত্র অবশ্যই নিরামিষও ভাড়া পাওয়া যায়, তবে বাবা ভাবছে ঘরেতেই যদি কেনা থাকে তাহলে তো খুবই ভালোই হয়। তো আজকে দেখুন, সব কিছুই একদম কিনে নিয়ে চলে এসছে। মানে আমাদের পুজোতে যেটুকু ডেকোরেটার্সের জিনিসের প্রয়োজন সেগুলো কিনে নিয়েছে। এই বাসনপত্রের কথা বলছি আর কি। সেগুলোই এখন বাবা নামিয়ে দিচ্ছে, আর ভাই এদিকে ঘরেতে করে রাখছে। সত্যি বলতে প্রয়োজনীয় জিনিসপত্রগুলি যদি বাড়িতেই থাকে তাহলে কিন্তু আর কোনো রকমের ঝামেলা পোয়াতে হয় না। এদিকে বাবা বলছে তুইও কিছু নিয়ে যা। তো আমি বললাম ঠিক আছে, আমাকে ডাবুগুলো দাও। তো ডাবুগুলো আমাকে দিল, আর বাবা এদিকে দেখাচ্ছে যে গামলাগুলো দেখ ভালো আছে তো। আমি বললাম হ্যাঁ ভালোই আছে মোটামুটি। এই যে বড় হান্ডাটা দেখছেন, এটাতে করে খিচুড়ি রান্না করা হবে, আর বাকি কড়াইটাতে করে সবজি রান্না করা হবে। খিচুড়ি, সবজি, চাটনি, পাঁপড় এইসবই তো হয়। আর আমাদের বাড়িতে একটা পেতলের হাঁড়ি আছে, ওটাতে করে পায়েস রান্নাটা করা হয়। বাকি এমনি সবজিপাতি ওগুলো সব বাইরের লোকই করে, মানে এমনি রাঁধুনি আসে। আর বাবার জন্মদিবসের পায়েসটা সবসময় মা করে থাকে, আর তিরোধাম দিবসের পায়েসটা তো বেশিরভাগ আমিই করে থাকি, আপনারা দেখেছেন। মানে এই 2 বছর 3 বছর আমিই করছি। চলুন জিনিসগুলো মা আর নিয়ে যাক। মা তোমার কত বড় প্লেট গো! এটাতে সুপাই করে একটাতে বসে ভাত করে যাও। হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই তো বলছি। মা কত বড় প্লেট কিনেছে। আজকে এত সুন্দর রোদ্দুর উঠেছে, কিছু বলার নেই। মা ওই রোদ্দুরের লোভে কত জামা কাপড় কেচেছে, বাসন ধুয়েছে, চাল মিলেছে, অনেক কাজ করেছে আজকে। এই বড় বড় জিনিসপত্রগুলো এরপর কোথায় রাখা হবে সেটার ব্যবস্থা করি। সবাই মেলা দেখতে যাচ্ছে, আর মহারানী আমাদের কি পরেছে কয়েকবার জামাটা ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দাও তো, বলো কেমন লাগছে আমায়। এই তো জুতো পর খেপি খেপি আর মেলা দেখতে যেতে গিয়ে জুতো পরতে ভুলে গেছে। যাও জুতো পরে এসো। তোমাকে বলছি, হ্যাঁ তুমি কি জুতো পরবে না নাকি? এত মেলা দেখতে ইচ্ছা করছে তোমার? যাও পিপিকে বলো জুতোগুলো পরিয়ে দিতে। বুনু এসেছে মেলা দেখতে, তো বুনুকে দেখানোর জন্যই নিয়ে যাচ্ছে। আমি সেখানে যাবো না, কারণ বেশিক্ষণ ওরা থাকবে না। বুনুকে একটুখানি মেলা ঘুরাবে, আর তারপরেই আর কি বাড়ি চলে যাবে বুনু ওই সোজা। চলুন ওরা যাক তাহলে। মা, ভাই আর বুনু ওরা 3জন মিলেই আজকে মেলা দেখতে যাচ্ছে। এ বুনু, আমার জন্য কি নিয়ে আসবি? ফুচকা নয়, দোসা নিয়ে আসবি। হ্যাঁ, আমি দোসা খেতে ভালো লাগে। টাটা। আমার দেখবে অন্যটা। জুতোগুলো ফেলে দিস না তোর।
চলুন ওরা মেলা দেখতে যাক। বেশ কয়েকদিন পরে আমি যখন বাইরে বেরিয়েছি আপনাদেরকে বাড়ির কাজ কত দূর হলো একবার দেখাই। সকালে বললাম আজ আমাদের বাড়িতে মিস্ত্রি লেগেছে, এই যে রিংটন না কি ঢালাই বলে, ওই ঢালাইটা হয়েছে। চলুন একবার আপনাদেরকে দেখাই গিয়ে পরে। আমি অবশ্য দেখিনি, কারণ এদিকে অনেক দিন হলো আসিনি। চলুন আপনাদেরকেও দেখাই আর আমিও একটু ভালো করে দেখি, তারপরেই ঘরেতে যাব। এখনও অবধি সিঁড়িটা কোথায় হবে সেটা ঠিক করা হয়নি, তো এই সামনের জায়গাটা ফাঁকাই রয়েছে। সিঁড়ি আপাতত করা হয়নি, হয়তো এই বাইরের দিক থেকে করা হবে কিংবা আমাদের ভেতরের বাউন্ডারি থেকে করা হবে নাকি আমি বলতে পারছি না। যথাসম্ভব বাইরে থেকেই হবে, যেহেতু এগুলো ভাড়া দেওয়া হবে। তো এই যে দেখুন পাটা পিটিয়েছে, এগুলো সব রিংটন ঢালাই দেওয়া হয়েছে। ভেতরে আমি আর যাচ্ছি না, এই এত উঁচু উঠে আর যাব না। একবার দেখি যে আমাদের জানালাগুলো কেমন কি ডিজাইন করেছে। বলছিল যে ডিজাইন হবে, ডিজাইন হয়তো এখন দেখা যাবে না, কারণ ওই যে পাটা দেওয়া রয়েছে। ঘরটা বেশ বড় লাগছে বলুন। যখন হচ্ছিল মনে হচ্ছিল এইটুকু জায়গাতে কেমন ঘর হবে, তবে না, জায়গাটাতে বেশ অনেকটাই বড় লাগছে ঘরটা। এই মাথা থেকে একদম আমাদের ঘরের ওই শেষ মাথা অবধি অনেকটাই বড় লাগছে দেখতে। এরপর পাটা খোলা হোক, আরও কাজ হোক, তারপর আপনাদের সাথে শেয়ার তো অবশ্যই করব। আর মিস্ত্রিগুলো ঢালাই হওয়ার পরে এই যে ভালো মতো ঢাকা দিয়ে দিয়েছে, এই যে বস্তা দিয়ে, তারপরে ওই ত্রিপল দিয়ে। যদি বৃষ্টি আসে, বৃষ্টি হলে তো ভালো, কিন্তু আজকের দিনটা না হলে ভালো, কালকে যদি হয় তাহলে খুবই ভালো হয়। তো সেই জন্য আজকের মতো করে ভালো মতো ঢাকা দিয়ে দিয়েছে। ছাদ থেকে যদি দেখানো হতো তাহলে হয়তো রিংটন ঢালাইটা ভালো মতো দেখতে পেতেন, তবে আজ আর সেটা দেখাতে পারলাম না। ভাই যেদিন বাড়িতে থাকবে ছাদে গিয়ে আমি ভিডিও করে আনতে বলবো। চলুন আমি এরপর বাড়িতে যাই। এখন অবধি চুল টুল কিছুই আঁচড়ায়নি জানেন, চুলটা আঁচড়াই তারপর বসে থাকবো। ওনারা কখন আসবে, কখন আবার দোসা নিয়ে আসবে। নাও মেলা থেকে কি এনেছো দেখাও। দুটো চামচ, সসপ্যানটি ভালো ছোট্ট মতো, একটি কৌটো নিয়ে আর একটু ফুলকাটা, একটি ফুলের গাডার। এত সুন্দর খোপাটা রয়েছে জানিস, গোলপাড়া, মানে খোপাটা করে আর এমনি করে টিলিয়া। আর আমার জন্য নিয়ে এসেছে আমার পছন্দের দোসা। আমার খুবই খেতে ইচ্ছা করছিল, তো এই যে নিয়ে এসেছে। তবে জানেন তো দোসাটা না ওখানে বসে বসে খেলেই বেশি ভালো লাগে। এই যে প্যাকেট করে নিয়ে এলে এই যে দোসার যে পিঠেটা, এটা একদম নেতিয়ে যায়, আর ওখানে বসে খেলে একদম মুচমুচে থাকে। তো এটাই পার্থক্য, তাছাড়া স্বাদে তো যেমন লাগে তেমনই লাগছে, বেশ ভালো লাগছে। আর আমি সাম্বারটা, তারপরে যে চাটনিগুলো দেয় ওগুলো খাই না, তাই মাকে বললাম শুধু শুধু নিয়ে এসো না। তো শুধু এই যে নারকেলের চাটনিটাই দিয়েছে আর ওটাই নিয়ে এসেছে। আর এই নারকেলের চাটনিটা আমার ভীষণ পছন্দের। মাকে বললাম তুমিও একটুখানি খাও, কারণ এত বড় দোসা আমি একা খেতে পারবো না। চলুন আজকে দোসা খেতে খেতেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ভ্লগে। আজকের মতো টাটা। আর ভ্লগটা কয়েকদিন ছাড়াই দেওয়া হচ্ছে, অনেকে রাগ করছেন, অনেকে অভিমান করছেন। কয়েকটা দিন একটু অ্যাডজাস্ট করে নিন।